বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক স্টাডিজ বিভাগ, লিডি ইউনিভার্সিটি সিলেট। সামাজিক অবক্ষয়রোধে ইসলামী সংস্কৃতির ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই আমরা শুরু করতে যাচ্ছি। শোনা যাচ্ছে না? জি স্যার, সাউন্ডটা ঠিক করেন, হেডফোন লাগান। সাউন্ড আমাকে শোনা যাচ্ছে? জি যাচ্ছে, পরিষ্কার না। বিশ্বমানের উচ্চতর শিক্ষা নিশ্চিত করার স্বপ্ন নিয়ে 2001 সালে প্রতিষ্ঠিত হয়। উপমহাদেশের বিখ্যাত দানবীর, দানের জগতে উজ্জ্বল নক্ষত্র, এক জীবন্ত কিংবদন্তি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ, হাসপাতাল সহ অনেক সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ডক্টর সৈয়দ রাগিব আলী উক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্রাজুয়েটরা দেশ বিদেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। এ বিশ্ববিদ্যালয় আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা বিস্তারেও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে 2014 খ্রিস্টাব্দের ইসলামিক স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা করে 2015 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস থেকে বিভাগ একাডেমিক যাত্রা শুরু করে। উক্ত বিভাগের পাঠ্যক্রম সাজানো হয়েছে দেশ বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সমূহের পাঠ্যক্রমের আলোকে। বিশেষ করে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়ার জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের কারিকুলামে মেজর কোর্স হিসাবে এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী মানব জীবনের উন্নয়ন এবং চলমান আর্থিক সমস্যা সমূহের ইসলামী দ্বারায় সমাধান করা যায়। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের সামাজিক অবক্ষয়রোধে ইসলামী সংস্কৃতির ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনার ও ভার্চুয়াল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করছেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। আমাদের আজকের ভার্চুয়াল সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলংকৃত করছেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য শ্রীযুক্ত বনমালী ভৌমিক স্যার। আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলংকৃত করছেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য সৈয়দ আব্দুল হাই স্যার। আমরা আপনাদের বিনীতভাবে জানাচ্ছি যে আজকের ভার্চুয়াল সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ মাকসুদুর রহমান স্যার। আমরা আপনাদের আরো বিনীতভাবে জানাচ্ছি যে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর এম রাকিব উদ্দিন স্যার, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমদ স্যার, লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সচিব মেজর অবসরপ্রাপ্ত সাইফুল হক চৌধুরী স্যার এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর অবসরপ্রাপ্ত শাহ আলম পিএসসি স্যার সহ ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক শাহ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম স্যার। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফজলে এলাহি মামুন স্যার। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড, লিডিং ইউনিভার্সিটি সিলেট। দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে তার প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের ইসলামিক স্টাডিজের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, এই পবিত্র সিলেট ভূমি, শ্রীভূমি, যে শ্রীভূমি নাম দেওয়া হয়েছিল হযরত শাহজালাল আলী আহমদ রহমতুল্লাহের জমিনে উনি আগমনের সময় থেকে এই ইসলাম প্রচার কন্টিনিউ শুরু হয়েছে এবং আস্তে 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 ইসলাম প্রচার করার পর্যন্ত আমরা বর্তমানে এই পর্যায়ে আসছি। তাই হোক, এই ধর্মীয় সম্বন্ধে আমিও সচেতন। আমি চাই ইসলাম ধর্ম প্রচার, ইসলাম ধর্মের মূল্যবৃদ্ধি, ইসলামের জন্য খেদমত করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। তদুপরি এই ইসলামের মূল নীতি যেটা
আমরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছি, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই যে আমার রেজিস্ট্রার সব বললেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আরো হবে যদি আমরা সচেতন না হই, আমরা একতাবদ্ধ না হই, ইসলামের জন্য আমরা খেদমত না করি। আর এইভাবে ছেলে তাহলে এটা হয় না। ইসলাম ইজ এ ডাইনামিক রিলিজিয়ন। এই ডাইনামিজম তুমি রাখতে হলে এটা আমাদেরও খেদমত করতে হবে, স্টাডি করতে হবে, শিখতে হবে, অনুভূত করতে হবে ইসলামের নীতিগুলা। পবিত্র কোরআনের যারা বালা চর্চা করেন, হাফিজ তো মুখস্থ করে, হাফিজ তো কিছুই জানে না। আমার সামনে হাফিজ 2 জন আছে, হাফিজ তো বুঝে না। বালা মৌলানা থাকতে হইব, যেটা অভিজ্ঞ, বালা বালা সমাজে এটারে ছড়াইয়া দিতে হইব। ভালো ভালো আয়াত গুলারে তর্জমা করে সবাই সমাজের মধ্যে ছড়াই দিতে হইব, যারা ইসলাম সম্বন্ধে খুব বেশি একটা অভিজ্ঞ নয়। এবং আমরা এত বেশি ইসলাম সম্বন্ধে বেশি জানি না। আমাদের ওইগুলা ছড়াই দিবেন, আমরা শিখবো, অনুভব করবো। আজকের এই সবাই মিটিং এ এটা প্রথম তো আমি মনে করছিলাম যে ইসলামিক স্টাডি কেন চলবে না, গ্রামে গঞ্জে চলবে না। এখন তো ছাত্র কত হয়ে যেতে হয়তো জানি না, আমি তো খবর রাখিও না বেশি। তো ছাত্র তো আশা করি একটু বৃদ্ধি পাইছে। স্যার আমাদের 180 জনের মতো স্টুডেন্ট আছে এখন স্যার, অনার্স মাস্টার্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুশি এবং আনন্দিত। আমি তখন দিচ্ছিলাম অনেকে বাধা দিছে, ইসলামিক স্টাডি চলবে না। কেন চলবে না? যদি ভালো মৌলানা, ভালো আলেম থাকে, ভালো পড়ায়, নীতি পড়ায় চলবে, ইনশাল্লাহ চলবে। তো আপনারা ইসলামিক স্টাডির মধ্যে মনোযোগ দিচ্ছেন, ইন্টারেস্ট চাঙ্গা করে রাখছেন, আমি খুশি এবং আনন্দিত। এখানে আমরা কারিকুলাম সম্বন্ধে আমি অতটুকু খেয়াল রাখি নাই। একটা কারিকুলাম কোনো চেঞ্জ আছে কিনা এটা সবার দেখা উচিত। আমি চাই সবার উচ্চে দেখতে চাই ইসলামিক স্টাডিতে। আমি অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমি উপরে দেখতে চাই আপনাদের সার্বিক সহযোগিতা। আমরা জানাইবেন, অসুবিধা হয় আমি সুবিধা করে দেবো ইনশাল্লাহ। বই কিতাব লাগে, কিতাব লইয়া দেবো, যেগুলা লাগে। কিন্তু আপনারা এটা চাঙ্গা করতে হবে, দিন রাত খাটতে হবে। না পড়াইলে অভিজ্ঞ যদি ছেলেরা যদি বাইরে গিয়ে না হয়, না আমাদের মধ্যে শিক্ষক মন্ডলী খুবই ভালো, প্রফেসর খুব ভালো ইসলামিক স্টাডি, ওই সময় করলে তারা ছাত্র আসে, ছাত্র আনে, প্রফেসর আনে, এই হলো নীতি। এডভাইস দিয়ে লাভ হবে না। আপনি যদি না পড়েন ভালো হইয়া, পড়াইতে হবে ভালো হইয়া, পড়াইলে মানদণ্ডটা উচ্চে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ইসলামিক স্টাডিজ আমরা ফ্রুটফুল হবে। দেখেন নাই গো, এটা ছিল শ্রীচৈতন্যের জন্মভূমি, শাহজালালের পূর্ণভূমি, মিলিত হিন্দু মুসলমানের আপন মাতৃভূমি, ও মা শ্রীভূমি। এটা ছিল স্লোগান। এই যে আমরা স্লোগানগুলো বললাম, সবই নেখা আসছিল কেন এই সিলেটে, পূর্ণভূমিতে সিলেট দেখার জন্য মানুষ দলে দলে আসে। কারণ শ্রীভূমি, শ্রীভূমি সত্যি শ্রীভূমি। এটা চমৎকার রীতিনীতি দ্বারা যাবেন গ্রাম অঞ্চলে, পাহাড়ি এলাকায়, দেখবেন সৌন্দর্যটা কি, না দেখলে অনুভব করতে পারবেন না। আর সেখানে আছে চিড়াগাঙে, আর হিলটেক্টের মধ্যে আছে কিন্তু। আর তো সিলেটে পাহাড়ি এলাকা নাই, কিছুটা ফেনীর সাইডে আছে। পাহাড়ি এলাকা হইল চমৎকার, দেখবার মতো, বুঝবার মতো, ভালো ভালো জিনিস সকল ফসল হয়। আমি ফসল বানাই পাহাড়ি এলাকায়। তো এই পরীক্ষা দিয়ে সিলেটের অবস্থা বিবেচনা করিয়া, হ্যাঁ, হযরত শাহজালাল এখানে মসজিদ স্থাপন করছিলেন, ভালো লাগছিল। ইসলাম প্রচার দিলে আজ আমরা ইসলাম চালাইয়া যাইতেছি। তো সবাই আনন্দ সহকারে যারা আছেন অন্যান্য ডিস্ট্রিক্টে সিলেটে আছেন, নিশ্চয়ই সিলেটকে ভালো পান, আনন্দ পান। সিলেটের মতো সুন্দর জায়গা আমি তো কত দেখি নাই। আমি দেখায় অনেক বছর ছিলাম, আমার ভালো লাগে না, আমার সিলেটই ভালো লাগে। তো আমি, আপনারা বলতে পারেন যে আমার বাল্য জীবনের স্মৃতি বিজড়িত, না না, সিলেট দেখার মতো জিনিস, বলার জিনিস, উপভোগ করে এগুলি। তো আমার ইচ্ছা যে আপনারা সুন্দর পরিবেশে ইসলামিক স্টাডিজটা করেন। সুন্দর নামের সাথে আমি করতে চাই, ভালো ভালো ছেলে চলে আসতে চাই আপনাদের বহুদূর, এটা আপনারা করবেন সবাই চালাই। বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি শ্রীযুক্ত বনমালী ভৌমিক স্যারকে। ধন্যবাদ প্রফেসর জিয়া অনুষ্ঠানটা সুন্দরভাবে আয়োজনের জন্য।
এবং বিষয়টা খুব সুন্দর, সামাজিক অবক্ষয় রোধে ইসলামী সংস্কৃতির ভূমিকা। আমি একটা তাজ্জবি কাণ্ড দেখলাম যে একটা মানে প্রফেসর ডক্টর সৈয়দ মাকসুদুর রহমান, চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, কুষ্টিয়া ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, অপূর্ব অপূর্ব একটি মানুষ। উনি নাই এখন স্ক্রিনে, তাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার জানা নেই। সমাজ নিয়ে এত সুন্দর বিশ্লেষণ তার কল্পনা করা যায় না। এমন কোনো দিক নেই যে অল্প সময়ের মধ্যে তিনি তার আলোচনা আনেন নাই। তাকে যথার্থভাবে মূল্যায়ন করেছেন আমাদের ডিন প্রফেসর নাসিরউদ্দিন নোমান। অপূর্ব একটি বক্তৃতা দিয়েছেন মানুষটি। মানে একটি সমাজের প্রায় সকল রন্ধ্রেই তিনি দেখিয়ে দিয়েছেন ইসলাম কিভাবে মানুষের মানবতার কল্যাণ করতে পারে। এই জন্য তার প্রতি আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা। এবং মামুন, তুমি একজন অর্গানাইজার, ভালো অর্গানাইজার, আমি জানি এটা। তুমি সবসময় ভালো অর্গানাইজ করো। ওনাকে যে তুমি নিয়ে এসেছো এর জন্য আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের মানুষজনকে বারংবার আনার চেষ্টা করবো তুমি, এবং তোমার প্রফেসর সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। রয়েছেন আজকের অনুষ্ঠানে আমাদের যিনি প্রাণপুরুষ, বঙ্গশ্রেষ্ঠ দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী পিএইচডি। তার থিঙ্কিং কেন তিনি স্টার্ট করেছিলেন তিনি বলেছেন। বিষয়টি যদিও ইসলামী মূল্যবোধ, ইসলামী সংস্কৃতি, কিন্তু এই বিষয়গুলো সকল মানুষের জন্য কিন্তু প্রযোজ্য। বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ করা, আমানত খেয়ানত না করা, মিথ্যা কথা না বলা, প্রতিবেশীর প্রতি সৎ আচরণ করা, অত্যন্ত সহজ কথাগুলো। কথাগুলো খুবই সহজ, কিন্তু তার গভীরতা অশেষ। আমরা এগুলো সবাই জানি, কিন্তু কেউ আমল করি না। এটি আমাদের দুর্ভাগ্য। আমি পড়তেছিলাম এতক্ষণ যে বক্তৃতা দেবো আমি, এই যে বলা আছে ইসলামে মিথ্যাকে সব পাপের জননী বলা হয়েছে। আমি কি বনমালী এবং মিথ্যা বলি না? ইসলামের কথা না, কিন্তু এটা সকল ধর্মের কথা, মানবতার কথা। প্রতারকেরা নবীজির উম্মত নয় বলে ঘোষণা দেওয়া হয়েছে। আশেপাশে চেয়ে দেখেন খালি প্রতারকে ভর্তি। গীবত বা পরনিন্দাকে কোরআনে আপন মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সমান বলা হয়েছে। মিথ্যা অপবাদ রটানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই কথাগুলো সকলের জন্য, সকল মানবতার জন্য। আমাদের প্রফেসর নাসিরউদ্দিন নোমান আরো একটা কথা নিয়ে আসছেন যে সবাই, মানে এই কথাগুলো আমাদের প্রফেসর মাকসুদও বলেছেন, শুধু আমার জন্য তো পৃথিবী না, পৃথিবীর সকল প্রাণীর জন্য পৃথিবী। সবার প্রতি যেন আমরা সুন্দর আচরণ করি। আমি আমার দানবীর মহোদয়কে অভিনন্দন জানাই এই জন্য যে ডিপার্টমেন্টটি তিনি এনেছেন, ওই ডিপার্টমেন্টটি আলোকিত ডিপার্টমেন্ট হিসাবে আমার বিশ্ববিদ্যালয়ে দ্যুতি ছড়াচ্ছে। তোমাদের সকল প্রফেসরকে ধন্যবাদ জানাই। স্যার মাকসুদ স্যার জয়েন করছেন স্যার, আছেন স্যার মাকসুদ স্যার। আচ্ছা মাকসুদ স্যার, আবার মাকসুদ স্যার আমি বলি, আবার কথাটা রিপিট করতে হচ্ছে যে উনি বয়সে আমার অনেক অনুজ, কিন্তু পাণ্ডিত্যে উনি আমার শতগুণ শ্রেষ্ঠ। মানে আমরা তার এতক্ষণ প্রশংসা করছি বলা যাবে না, যে কথাগুলো বলেছেন সেগুলো রিপিট করেছিলাম, দু একটি কথা যা মনে রাখতে পেরেছি। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন বক্তা, এমন একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব, বললাম যে সামান্য সময়ের মধ্যে
বিন্দুতে সিন্ধুর প্রকাশ ঘটিয়েছেন এবং ইসলামের চিন্তাধারা তার কথাই ফুটে উঠেছে মানবতার চিন্তাধারা সমর্থক। তিনি পৃথিবীকে তার জন্য দেখেননি, সকল প্রাণীর জন্য দেখেছেন, শুধু মানবকুলের জন্য নয়। এই লোকটি মহান মহান ব্যক্তিত্ব। আমি এত প্রশংসা কারো করি না, কিন্তু প্রফেসর সৈয়দ মাকসুদুর রহমানকে আমার সামনাসামনি দেখার বড় ইচ্ছা। আমি আমার চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে দিই, কারণ আমার চেয়ারম্যান মহোদয় দুইটি জিনিস পছন্দ করেন। সিলেটি ভাষায় যাকে বলে খাওয়ার নেও, মানে খাওয়ানো পছন্দ করেন, আর তার সব যদি কেউ নিয়ে যেতে পারে তাহলে উনি পছন্দ করেন। যদি আমরা পরিবেশ ভালো থাকে, আমরা যে সবাই বেঁচে থাকি সৃষ্টিকর্তার কৃপায়, তোমার প্রতি মামুন, তোমার প্রতি আমার নির্দেশ, অনুরোধ না নির্দেশ, তুমি সৈয়দ মাকসুদুর রহমানকে আমাদের সবার সামনে আনবা। আমরা সকল ডিপার্টমেন্ট মিলে লাইভ অনুষ্ঠান করে তার বক্তৃতা শুনতে চাই 2 ঘন্টা। ইনশাআল্লাহ স্যার। ব্যক্তিকে তুমি আনছিলা, বাহ, সাবাস, মার হাবা। আমি এই লোকটির প্রতি, তার জ্ঞানের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আর বেশি কিছু বলবো না। আমি এই লোকটি, আমার আরেকটা অনুষ্ঠান মাঝখান দিয়ে চলে গেল, মানে রানিং। আমি তোমার কাছে বিদায় নিয়েছিলাম প্রথমে যে আমি থাকবো না, আমি কিছুক্ষণ থেকে চলে যাবো, আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে আসবো। মাকসুদুর রহমান তার বাগ্গীতার কৌশলে, তার পাণ্ডিত্যের বিচ্ছুরণে আমাদেরকে আর এই আলো থেকে যেতে দেন নাই। তার আলোয় আলোকিত করে আমাদেরকে টেনে রেখেছেন। এই মানুষটির প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আবারও বলি যে তোমরা দীর্ঘজীবী হও এবং এই ধরনের অনুষ্ঠান ঘন ঘন করো। এই ধরনের প্রফেসরদের ঘন ঘন আনো, উনাকে একবার না কয়েকবার আনো, সবাই যেন শুনতে পারে। আমার চেয়ারম্যান মধ্যে বলছিলাম তোমার ছাত্র কত, যে পরিমাণ মানুষ তুমি এনেছো, আমি তো অনেক ডিপার্টমেন্টে তো মানুষকে দেখি নাই। তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। এবারে আজকের সেমিনারের প্রধান আলোচক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ মাকসুদুর রহমান স্যারকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রফেসর ডক্টর সৈয়দ মাকসুদুর রহমান স্যারকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার আনমিউট করতে হবে। হ্যাঁ স্যার আনমিউট করতে হবে, স্যার আনমিউট করতে হবে। স্যার শুনতে পাচ্ছেন আমাদেরকে? স্যার এখন আনমিউট হয় নাই স্যার, স্যার আনমিউট হয় নাই, অডিও আনমিউট করতে হবে স্যার। الحمد لله رب العالمين الذي هدانا إلى المستقيم وأعطانا نعمة كبرى لجميع المسلمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله تعالى على خير خلقه على سفيه وخليله وحبيبه محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين. أما بعد. লিডিং ইউনিভার্সিটি সিলেট এর ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সেমিনারের প্রধান অতিথি, সম্মানিত চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড লিডিং ইউনিভার্সিটি ডক্টর সৈয়দ রাগিব আলী, সম্মানিত সদস্য সৈয়দ আব্দুল হাই ট্রাস্টি বোর্ড লিডিং ইউনিভার্সিটি এবং মাননীয় উপাচার্য ভারপ্রাপ্ত ডিন মহোদয়,
এবং আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন লিডিং ইউনিভার্সিটি ইসলাম স্টাডিজ বিভাগের সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত, এবং উপস্থিত আছেন স্বাগত বক্তব্য দিয়েছেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মহোদয় ও সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রান্তীয় ছাত্রছাত্রীরা, এবং আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাকে এই অনুষ্ঠানে প্রধান আলোচকের আসনে বসিয়ে সম্মান প্রদর্শন করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। এই জন্য লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের আজকের এই ভার্চুয়াল সেমিনারের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক অবক্ষয় রোধে ইসলামী সংস্কৃতির ভূমিকা। এটার পরে আমি আমার আলোচনা ব্যক্ত করতে চাই। আমি আমার আলোচনার শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেটা আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। আমি একটি কথা বলতে চাই যে মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ হচ্ছে একটি সংস্কৃতি, এবং সংস্কৃতি মানুষের জীবনে গড়ে তোলে সুন্দর, সংস্কৃতি মানুষের জীবনে গড়ে তোলে স্বাচ্ছন্দ্যবোধ এবং পরিমার্জিত, পরিশীলিত এবং সুন্দর একটি মানুষ তৈরি করার জন্য, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমাজে সংস্কৃতির অবক্ষয় ঘটে সে সমাজ স্বাভাবিক প্রকৃতির একটি বিবর্তন দেখা দেয়। যেমন আমরা যদি একটি ইসলামিক সমাজের ইসলামিক সংস্কৃতির দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেটা আমরা পাই সেটা হচ্ছে মানবিকতা, নৈতিকতা, শালীনতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ। আবার যখন এই সংস্কৃতি থেকে আমরা সরে আসি তখন আমরা দেখি নৈতিকতাবিহীন এবং অশ্লীলতা এবং একটি অসামঞ্জস্যশীল সমাজ। তো আমরা প্রথমত সংস্কৃতির পরিচয় যদি দেখতে চাই, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাই যে সংস্কৃতি মূলত আরবি ভাষায় যেটাকে বলা হয় আস-সাকাফা আল ইসলামিয়া, ইসলামী সংস্কৃতি বলে, যেটা কালচার হিসেবে আমাদের কাছে অত্যন্ত পরিচিত ইসলামিক কালচার। আর বাংলাতে যে সংস্কৃতি ভাষা, এটাকে যার অর্থ আমরা ঘষা বলতে পারি, আমরা এর অর্থ বলতে পারি সংস্কার, আমরা এর অর্থ বলতে পারি সুন্দর করা, শুদ্ধি করা, পরিমার্জন করা ইত্যাদি শব্দের অর্থ, ভুলকে সংশোধন করা ইত্যাদি শব্দের অর্থের জন্য আমরা এই সংস্কৃতি শব্দটা ব্যবহার করতে পারি। Thirdly, Islamic culture generally included all the practices which have developed around the religion. এটা হলো আমরা ফাইনালি যে ইসলামিক কালচার এবং ইসলামিক সভ্য সংস্কৃতি। এখানে একটা কথা আমি বলে রাখি, ইসলামিক সংস্কৃতি এবং সভ্যতা, কালচার এন্ড সিভিলাইজেশন, কালচার মুভ অ্যাট ওয়ান্স বাট সিভিলাইজেশন মুভ সোলো। আমাদের সংস্কৃতি অত্যন্ত দ্রুত গতিতে এটা ছড়িয়ে পড়ে, আর সভ্যতা ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। সভ্যতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। তো আমরা যদি এটাকে পারিভাষিক ভাবে, যেটা আমরা ইসলামিক পরিভাষাও যদি বলি, তাহলে বুঝতে হবে যে আমরা এখানে ইসলামের দ্বারা, ইসলামের নিয়ম নীতি, ইসলামের রীতিনীতি ইত্যাদি দ্বারা ইসলামী সমাজের এবং মানুষের ব্যক্তিগত এবং আচরণগত, পারিবারিকগত যে পরিবর্তনগুলো সাধিত হয়, যে পরিবর্তনগুলো আমরা বহন করি, এগুলো মূলত ইসলামিক সংস্কৃতি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সামাজিক অবক্ষয় রোধে ইসলামের সংস্কৃতি। তো সেখানে আমরা জানার আগেই আমাদের কয়েকটি জিনিস জানা খুব প্রয়োজন, যেটা হলো যে উসুলুল ইসলাম, ইসলামের মূল ভিত্তিগুলো কোন ভিত্তির পরে নির্ভর করবে, যে ভিত্তিতে আমরা ইসলামিক সংস্কৃতিকে আমরা আমাদের নিজেদের মাঝে উত্থাপন করতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা নিশ্চয় অবগত আছি যে আমাদের বেসিক অফ রিলিজিয়ন, আই মিন ইসলাম, কয়েকটি বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ।
এটা আমাদের প্রাইমারি সোর্স এমনকি ফান্ডামেন্টাল সোর্স বলতে পারি। 1 নম্বর হচ্ছে কোরআনুল কারীম, অনুরূপভাবে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমাদের কাছে ইজমা, কিয়াস, ইস্তিহসান, ইস্তিসহাব, ইস্তিসলাহুল হাল সহ এর সহযোগী যতগুলো বিষয় আমাদের কাছে আছে সমর্থনযোগ্য, সবগুলি সমর্থন একত্রিত করলে আমরা ইসলামিক কালচারের ভিত্তি হিসাবে ধরতে পারি। তো ইসলামিক কালচারের ভিত্তির সাথে সাথে আমরা ক্যারেক্টারিস্টিক অফ ইসলামিক কালচার আমাদের কাছে খুব জরুরি একটি বিষয়। আমরা জানি যে নিশ্চয়ই আমাদের মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করা। একত্ববাদকে আমরা যখন স্বীকার করে নেই তখন আমরা প্রথমত ইসলামিক কালচারের ফার্স্ট বৈশিষ্ট্যকে আমরা স্বীকৃতি দিতে পারি। অনুরূপভাবে আমরা যখন ইসলামিক কালচারের সঙ্গে আমাদের অন্যান্য রিসোর্স গুলো অ্যানালাইসিস করি তখন আমাদের মূল্যবোধ, মানবতাবোধ, মানসিকতা এবং অন্য যে বিষয়গুলি আছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ইসলামিক কালচার এবং ইসলামিক সোসাইটি, ইসলামিক সিভিলাইজেশন যতগুলি যা আছে, এই ব্যক্তিকে সমাজের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে মূল্যায়ন করার জন্য আমাদের কাছে ফার্স্ট যে রিসোর্স সেটা হচ্ছে আল্লাহকে যে ভয় করে বেশি সেই মূলত সম্মানিত ব্যক্তি। অর্থাৎ ইসলামিক কালচার গুলিকে যদি মুসলমান হিসেবে তার জীবনে প্রতিফলন ঘটাতে পারে তাহলে সে সম্মানিত হতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের মানদণ্ড হচ্ছে আল্লাহর এবং তাকওয়া অর্জন করা। তো এক্ষেত্রে আমরা একটি হাদিস যেটা বুখারী শরীফে উল্লেখ করা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসও যদি আমরা এখানে রেফারেন্স হিসেবে দিতে পারি, যে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা অত্যন্ত ঘৃণার অবস্থায় দেখেন। যিনি হারাম শরীফের পবিত্রতা নষ্ট করে, যিনি ইসলামিক কালচারকে অন্য কালচার হিসেবে চালাতে চায়, ইসলামিক কালচারের মধ্যে অন্য কালচারকে প্রবেশ করতে চায় এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করার ইচ্ছা পোষণ করে। এই 3 শ্রেণীর মানুষ অত্যন্ত ঘৃণ্যতে থাকে আল্লাহর কাছে। সুতরাং আমরা ইসলামিক কালচার অর্জন করতে গেলে ইসলামিক কালচারের বেসিক নলেজ না নিয়ে ইসলামিক কালচার সামাজিক প্রতিরোধে, অবক্ষয় রোধে যে ভূমিকা রাখবে সেটা আমাদের জন্য জানার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। এজন্য আমি এই সংশ্লিষ্ট বিষয়গুলিকে দৃষ্টি আকর্ষণ করলাম। এখন যদি আমরা দেখি যে অবক্ষয়টা আমরা কি বুঝি, সামাজিক অবক্ষয় আমরা এটা নিশ্চয়ই সবাই জানি যে মানুষ সামাজিক জীব, তার একার পক্ষে বসবাস করা খুবই দুরূহ ব্যাপার এবং সৃষ্টির আদি থেকে এ পর্যন্ত মানুষ সংঘবদ্ধভাবে জীবিকা নির্বাহ করছে, সংঘবদ্ধভাবে জীবনযাপন করছে, পারিবারিক জীবনযাপন করছে, রাষ্ট্রীয় জীবনযাপন করছে, সামাজিক জীবনযাপন করছে, একে অপরের পরিপূরক শক্তি। সুতরাং একে অপরের পরিপূরক শক্তি হিসেবে সামাজিক জীবনে অবক্ষয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়বদ্ধতা ইসলামের এসে যায় এবং ইসলামের একটা নির্দেশনা আমাদের কাছে সেটা আছে। এজন্য আমরা যদি অবক্ষয় ধরি তাহলে অবক্ষয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম বলতে পারি যে ক্ষয়প্রাপ্ত যে বিষয়গুলো তাকে মূলত আমরা অবক্ষয় বলি। সেটা কিসের অবক্ষয়? সেটা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়, সেটা হচ্ছে সততার অবক্ষয়, কর্তব্যনিষ্ঠার অবক্ষয়, উদারতার অবক্ষয়, শিষ্টাচারের অবক্ষয়, নৈতিক গুণাবলীর অবক্ষয়। ইসলাম সম্পর্কে একটি সঠিক মেসেজ আমাদেরকে নিতে হবে। ইসলাম সম্পর্কে কোনো ভুল মেসেজ নিয়ে আমাদের সম্প্রীতি এবং পারস্পরিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ কোনো ক্রমে হারিয়ে দেওয়া যাবে না। কোনো ক্রমে ধর্মকে একটি ভুল ব্যাখ্যা উপস্থাপন করা যাবে না। ইসলামের মৌলিক সত্য এবং প্রকৃত ব্যাখ্যা আমাদের সোসাইটিকে তুলে ধরতে হবে। লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগ যে আয়োজনটি করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। এই জন্য যে আমাদের সামাজিক যে অবক্ষয়গুলো ঘটছে সে অবক্ষয়গুলো যদি আমরা রোধ করতে চাই তাহলে আমাদের অনেকগুলো তথ্য আমরা বের করছি, গবেষণা করছি। আমরা যদি দেখি যে আমরা প্রথম ফিলোসফিতে আসছি, তারপরে আমরা আসছি থিওরিতে। এখন ফিলোসফি থিওরিও যখন ব্যর্থ হচ্ছে তখন আমাদের প্র্যাকটিস, বাস্তবায়নটা খুব জরুরি হয়ে পড়েছে। আমাদের দার্শনিক চেতনা এবং আমাদের তথ্য দেওয়া, আর এখন হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। তো সেক্ষেত্রে আমরা যদি ইসলামিক সংস্কৃতিকে বাস্তবায়ন করতে চাই তাহলে কয়েকটি বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে 21 শতকের চ্যালেঞ্জে যে প্রবলেম গুলো তৈরি হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবে যে প্রবলেম গুলো, যে অপরচুনিটি গুলো তৈরি হচ্ছে
সবগুলির ক্ষেত্রে ইসলামিক কালচার কি আছে, সেগুলোকে কিভাবে ডোমিনেট করা যায়, সেভাবে কিভাবে উপস্থাপন করে তার থেকে বেনিফিট নেওয়া যায়, গোটা সমাজে সম্প্রীতি কিভাবে সুন্দর করে দেওয়া যায়, একটি সুশীল এবং একটি শান্তিপূর্ণ পিসফুল সোসাইটি কিভাবে তৈরি করা যায়, এক গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ইসলামী সংস্কৃতি রয়েছে। যেমন আমরা বলতে পারি, আমি শুনে খুশি হয়েছি আপনাদের মেজর কোর্সের মধ্যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আছে, এবং মেজর কোর্সের মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন লিডিং ইউনিভার্সিটির সিলেবাসের আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি। এগুলো খুব প্রয়োজন, এগুলো আমাদের জীবনের প্রতিনিয়ত এবং দৈনন্দিন জীবনের একটি অংশ হিসেবে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি যে আজ আমাদের শিল্প ব্যবস্থা, আজ আমাদের সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা এবং আমাদের নেতৃত্বের যে ব্যবস্থা, আমরা সোসাইটিতে যখন পেশি শক্তিকে প্রদর্শন করতে দেখি, তখন আমাদের প্রশ্ন আসে যে সমাজের এই অবক্ষয়গুলোকে ইসলামিক কালচার দিয়ে কিভাবে এই রোধ করা যাবে, সেগুলো আমাদের প্রশ্ন যুক্তিসঙ্গত কারণে উত্থাপিত হবে। তো সামাজিক কি হবে? আমাদের সমাজে অনেক অবক্ষয় রয়েছে। একটি হলো নৈতিক অবক্ষয়, মানে ইন্টারনাল অবক্ষয়, আর একটা হচ্ছে এক্সটার্নাল অবক্ষয়। ইন্টারনাল থিঙ্কিং, এখানেও কিন্তু কখনো মানব জীবনের কাছে খুব সরাসরি উপস্থাপন করতে পারি না, দৃশ্যমান না। তো ইন্টারনাল থিঙ্কিং, পিউরিফিকেশন অফ সোল, যেটা আমাদের আত্মিক পরিশুদ্ধতা, যেটা থেকে তাসকিয়াতুন নফস বলে, এইখানে এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটি পিউরিফিকেশন তার জগতে এখানে ইসলামিক কালচার কিন্তু ইনফ্লুয়েন্স করে। তাহলে ইসলামিক কালচার যখন ইনফ্লুয়েন্স করেন, তখন আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরার মধ্যে, এবং قد أفلح من تزكى وقد خاب من دساها, এরপর অন্য আয়াতে আসছে মান সাক্কাহা ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছে সোসাইটিতে ইন্টারনাল থিঙ্কিং, পিউরিফিকেশন এবং তার হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এবং এখানে যদি অবক্ষয় হয়, কোনো মানুষ যখন নিজের ভেতর কোনো খারাপ চিন্তা করে এবং এক্সটার্নাল ওয়ার্কিং এবং দৃশ্যমান সেটাকে কাজে পরিণত করে, তাহলে দুটো বিষয় কিন্তু আমাদের সাথে মৌলিকভাবে জড়িত। সেজন্য আমরা যখন ইন্টারনাল থিঙ্কিং একে পিউরিফিকেশন করতে পারি, ইসলামিক কালচারকে ইনফ্লুয়েন্স হই, পাশাপাশি আমাদের কাছে এক্সটার্নাল ওয়ার্কিং যেটা, অর্থাৎ বাহ্যত যে কাজগুলি আমরা করছি, সেখানের মধ্যে আমাদের ভেতর আছে একটা সততা। আমি স্পেসিফিক কয়েকটি বিষয় আলোচনা করব, এবং আলোচনার পরে আমি সমাপ্তি এবং রেফারেন্স বুক দিয়ে আমার বক্তব্য শেষ করব। এখানে সততার ব্যাপারে কোরআন হাদিস আল্লাহ তাআলা অনেক স্থানে বলেছেন, আপনারা অনেকে জানেন, তারপরেও আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি। কোরআন কারীমের মধ্যে সূরা আলে ইমরান, আনফাল, সূরা আরাফ, মুজাদালা সহ একাধিক সূরার ভিতর, এবং আল্লাহ তাআলা সরাসরি বলেছেন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রফিকা। অর্থাৎ এখানে সততার একটি গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং যে সমাজ ব্যবস্থা মানুষদেরকে স্বচ্ছ করতে পারছে না, সৎ করতে পারছে না, অর্থাৎ এই চতুর্থ শিল্প বিপ্লবে এসে 21 শতকের চ্যালেঞ্জের মোকাবিলায় এসে মানুষ যখন অত্যন্ত দ্রুত গতিতে নিজেকে ধনী হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, ন্যায় অন্যায়ের বিভেদ তৈরি করছে না এবং অন্যের প্রতি সৎ ও সততার কোনো চিন্তা করছে না, এরকম একটি সময় এসে ইসলামিক কালচার একটি অনেস্টিকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের সামনে দাঁড় করিয়েছেন। এবং আমরা যদি এই সততার ক্ষেত্রে ইসলামিক কালচারের এই অংশটুকু আমরা গ্রহণ করি, আমরা সামাজিক জীবনে এবং সমাজকে অনেক সমস্যা থেকে আমরা সেভ করতে পারবো। এখানে কর্তব্যনিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন এবং ইসলামিক স্টাডিজ একটি সাবজেক্টও খুলেছেন, দেখেন এটা কিন্তু একটা অত্যন্ত কর্মের প্রতিফলন, এবং এটা সামগ্রিক পরিশ্রমের একটি ফসল। যিনি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য আজকে শুনলাম, এবং আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। উনি ওনার পরিকল্পনা, অবজেক্টিভ, ভিশন, মিশন এবং কথা শুনে আমি খুব আশান্বিত, এবং উনি ইতিহাস হেরিটেজকে আলোকপাত করেছেন। তো সেখানে আমরা কর্তব্যনিষ্ঠ একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামিক কালচার ব্যাপারে অনেক ইনফ্লুয়েন্স করেন, কারণ এখানে অসহায় এবং অলস লোকের এখানে কোনো স্থান নাই। ইসলামিক কালচার হচ্ছে সার্বক্ষণিকভাবে নিজেকে সবসময় কাজের ভিতর রাখতে হবে, এবং সে কাজটি যদি ভালো হয়
তাহলে সে সওয়াব পাবে। আর কাজটি খারাপ হলে সেখান থেকে বিরত থাকতে হবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ফাক্কারতা শাইয়ান ফাতাদাব্বির ফাইন কানাত ফিহি খায়রান ফাতাওয়াহহা ওয়া ইন কানাত ফিহি শাররান ফান্তাহি। যখন কোনো ভালো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো তখন সাথে সাথে ভালো কাজটি শুরু করে দাও, আর যখন তার ভিতর অকল্যাণ দেখো ফান্তাহি, তার থেকে সরে থাকো। সুতরাং এই কর্তব্যনিষ্ঠা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসছে প্যাশন, ধৈর্য। ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজ ব্যবস্থায়। অসহিষ্ণু একটি রাষ্ট্রে, অসহিষ্ণু একটি সমাজে, অসহিষ্ণু একটি পরিবারে, অসহিষ্ণু ব্যক্তি একটি সোসাইটিতে আমরা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারি। আমরা এজ এ ম্যান অসহিষ্ণু হয়ে উঠতে পারি। আমাদের চাওয়া পাওয়া, আমাদের বেদনা, আমাদের ত্যাগ এবং আমাদের কখনো কখনো প্রাপ্তির হারিয়ে যাওয়া আমাদেরকে অধৈর্যশীল করে তুলতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অবশ্যই সাবিরিন, আল্লাহ বলেছেন যে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তাহলে ইসলামিক কালচারটা ইনফ্লুয়েন্স করেছে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। সুতরাং ধৈর্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে সুসংবাদ, আল্লাহ তাআলা যখন সুসংবাদ দেন এর সাথে জান্নাতের একটা সুসংবাদের আহ আমাদের সামনে চলে আসেন। সাথে সাথে আমরা এখানে দেখি উদারতা। ইসলামিক কালচার এটা উদারতা শিখিয়েছে। আমরা যখন সামাজিক সম্প্রীতির মধ্যে নিজেদের অবক্ষয়, নিজেদের কালচার যখন লস করে ফেলি, অন্য কালচার যখন গ্রহণ করি এবং অপসংস্কৃতিকে যখন সংস্কৃতি তৈরি করি, এবং আমাদের উদারতার স্টেজ কতটুকু এগুলো ইসলাম ফিক্স করে দিয়েছেন, ইসলামিক কালচার ফিক্স করে দিয়েছেন। এজ এ মুসলিম, এজ এ ম্যান আমাদের উদার হতে হবে, হৃদয়টাকে অনেক বড় করতে হবে। সুতরাং যখন আমরা বড় হৃদয় হয়ে অপরকে অত্যন্ত ভালোবাসা দিতে পারবো, চেরমমতা দিতে পারবো, তখনই একমাত্র আমরা আমাদের ইসলামিক কালচারের দ্বারা নিজেরা উপকৃত হব, সমাজকে উপকার করতে পারবো। যতটা সংকীর্ণতা আমাদেরকে স্পর্শ করবে ইসলামিক কালচার থেকে আমরা ততটা দূরে চলে যাব। এই জন্য আমরা উদার বিশ্বাসের দিক থেকে আমরা খুবই একটি জায়গাতে থাকতে হবে। পাশাপাশি আমাদের সামাজিক লেনদেন, সামাজিক কর্মকাণ্ড, দৃষ্টিভঙ্গি এগুলোকে ইসলামিক কালচার অত্যন্ত উদারতাকে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করে। শিষ্টাচার এটা সামাজিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের শিষ্টাচারের জন্য আজকে সমাজ ব্যালেন্সিং হয়ে পড়েছে এবং পারস্পরিক একে অপরের মধ্যে এই শিষ্টাচারের অভাবে শত্রুতা বৃদ্ধি পেয়েছে। অনেকগুলো কাজ যেগুলো আমরা করছি না, অথচ ইসলাম এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে শিক্ষা দিয়েছে, খুবই ইম্পর্টেন্স দিয়েছে। সুতরাং শিষ্টাচার ইসলামিক কালচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সৌহার্দ্যবোধ এবং নিয়মবর্তিতা, ডিসিপ্লিন। আপনারা নিশ্চয়ই আমরা এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা শুনেছি এবং আমরা দেখছি যে শৃঙ্খলা মানব জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। শৃঙ্খলাটা এটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে শৃঙ্খলা বোধটির কারণে একটি জাতি অনেক উন্নত হয়ে যেতে পারে, আবার শৃঙ্খলার অভাবে একটি জাতি অনেক নিচেতে নেমে আসতে পারে। এই জন্য আমরা মাস্ট বি ডান, ক্যান বি ডান, সুপার বি ডান, গুড বি ডান সবগুলোকে কোনটা কোন লেভেল, সেই লেভেলগুলো বিবেচনা করে আমাদের টাইম সেট করে আমাদের সবগুলোকে কোনটা লিড, কোনটা সামারি, কোনটা কনক্লুশন এবং কোনটা ইন্ট্রোডাকশন এগুলোকে ডিফাইন যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইসলামিক কালচার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আরো একটি কথা বলতে চাই যেটা আজকের অনুষ্ঠানের শুরুতে যেটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সূরা আলাক থেকে একটি আয়াত পাঠ করেছেন, আয়াতের অর্থ বলেছেন আমাদের সঞ্চালক জিয়াউর রহমান সাহেব। তো সেখানে একটা হলো অধ্যাবসায়। কোরআন কারীমের মধ্যে প্রথম যে আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়তে হবে। পড়ার বিকল্প কিছু নাই, জ্ঞান অর্জনের বিকল্প কিছু নাই। নলেজ একটি পাওয়ার। সুতরাং পাওয়ার যদি অর্জন না করতে পারে তাহলে ইসলামিক কালচার শেষও করতে পারবে না। এই জন্য হিউম্যান সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, রিলিজিয়াস সায়েন্স সবগুলোকেই পড়তে হবে। যদি কোনো একটা অংশের ভিতর অসম্পূর্ণতা থাকে তাহলে মানব, সামাজিক বিদ্যা, প্রকৃতিবিদ্যা, প্রকৃত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এর সাথে সমন্বয় ঘটাতে পারলে একটি পারফেক্ট সোসাইটিকে উপহার দেওয়া সম্ভব হবে। আমি আরো কয়েকটি বিষয়ের প্রতি বলি, সেখানে হলো আমাদের সৃজনশীলতা আনতে হবে। সৃজনশীলতা ইসলামিক মৌলিক একটি বিষয়। কারণ আমরা নিজেরা যদি কোনো কিছু আবিষ্কার না করি, আমরা যদি কোনো কিছু চিন্তা ভাবনা না করি, আমাদের ব্রেনকে যদি প্রতিদিন অনুর্বর রেখে দেয় তাহলে আমরা সমাজের অনেক জিনিস থেকে কিন্তু নিজেদেরকে বঞ্চিত করতে পারি। অনুরূপভাবে দেশপ্রেমও ইসলামিক একটি কালচার। আমরা যে দেশে জন্মগ্রহণ, যে মা এবং মাটির সঙ্গে আমরা আকর্ষণ নিয়েছি, সেই মা ও মাটিকে আমাদের সম্মান করতে হবে। সে মাকে সম্মান করতে হবে, মাটিকে সম্মান করতে হবে এবং পাশাপাশি
আমরা যে প্রিয় মাতৃভূমিতে জন্মগ্রহণ করছি তার প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা থাকতে হবে। এক্ষেত্রে ধর্মীয় কোনো নির্দেশনা দিয়ে মূল মেসেজ জাতির কাছে দেওয়া যাবে না, কারণ ইসলাম দেশপ্রেমকে অত্যন্ত ভালোবাসে এবং দেশপ্রেম ইসলামের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এ মাটি, এর আবহাওয়া, এর সবকিছু আমি ভোগ করেছি, আমাকেও তার প্রদানের করা। কারণ আমরা শুকরিয়া যদি আদায় না করি তাহলে আল্লাহ নিজে বলেছেন যে আদায় না করলে তার বিপরীত পক্ষে অনেক ধরনের কঠিন শাস্তি আসতে পারে এবং আসবে, এবং এটা আল্লাহ তাআলার ফিতরাত। এরপর হচ্ছে ক্ষমতার চর্চা। ক্ষমতার চর্চা এখানেও কিন্তু ইসলামিক একটি কালচার কিন্তু আমাদের সোসাইটিতে আছে কিন্তু। কারণ আমরা যখন কোনো ক্ষমতাকে মনে করি, এটা কিন্তু ক্ষমতা নয়, এটা হলো দায়িত্ব। সুতরাং দায়িত্ববোধ হচ্ছে একটি জিনিস, অর্থাৎ আমার সমস্ত পরিকল্পিত দায়িত্বকে বিশ্বস্ততার সাথে পালন করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর ক্ষমতা হচ্ছে অন্যের প্রতি আমি পাওয়ার পাওয়ার ব্যবহার করা। সুতরাং আমরা সামাজিক জীব হিসেবে সমাজে যখনই অবক্ষয় ঘটে তখন দেখা যায় ভারসাম্যহীন একটি পাওয়ার আমাদের কাছে কাজ করে। তো সে কারণে আমরা ভারসাম্যহীন পাওয়ারটাকে যদি আমরা এটাকে দায়িত্ব মনে করি, রেসপন্সিবিলিটি মনে করি, মাসউলিয়াত মনে করি, তাহলে কিন্তু আমাদের কাছে এই জিনিসটা অনুভূত হবে না। তখন আমাদের কাছে মনে হবে যে আমরা একটি দায়িত্ব পেয়েছি এবং দায়িত্বটা আমরা সুন্দর করে পালন করে চাই। মাক্কান্নাহুম ফিল আরদ, অর্থাৎ জমিনের পর আল্লাহ তাআলা যাদেরকে প্রভাব দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাদেরকে এই দায়িত্ব দিয়েছে, তারাই একমাত্র করবে যারা আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ে এবং যাকাত দেয় ইত্যাদি। এবং এইরকম একটি সুন্দর এবং সাপেক্ষ এবং কর্মপূর্ণ, সহিষ্ণু এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি সোসাইটি ইসলামিক কালচার আমাদেরকে উৎসাহিত করেছে। তো এখানে ইসলামিক কালচার অবক্ষয়ের কারণগুলো মানে সামাজিক অবক্ষয়ের কারণগুলোর ভিতর আরেকটি দ্বন্দ্ব কিন্তু আমাদের কাছে খুব সামনে চলে আসে, সেটা হলো স্বার্থের দ্বন্দ্ব। পাশাপাশি আরেকটা আসে যেটা হলো আমাদের লাগামহীন স্বাধীনতা ভোগ করা। এবং এই যে স্বার্থের দ্বন্দ্ব, এটা আমরা এত এত ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব করি, এত ছোট ছোট বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করি, এত ছোট ছোট বিষয় নিয়ে আমরা আমাদের নিজেদের একজন ভাইকে আমরা একজন মানুষ হিসেবে চিন্তা না করে আমরা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাই। এইটা কিন্তু ইসলামিক কালচার নয়। ইসলামিক কালচার হচ্ছে একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহর কাছে সৃষ্টিজীব হিসেবে সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা আল্লাহ, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ সৃষ্টির সাথে কোনো প্রকার অস্বস্তিকর আচরণ এবং কোনো প্রকার অমর্যাদাকর অবস্থান এবং কোনো প্রকার তার স্বার্থহানি ঘটানো, এটা কিন্তু ইসলামিক কালচার পরিপন্থী। সুতরাং ইসলামিক কালচারের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। লাগামহীন স্বাধীনতা, এটা কিন্তু আরেকটি ভয়ঙ্কর অবক্ষয় আমাদের সমাজে। আমরা স্বাধীনতা ভোগ করছি, একদিকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের স্বাধীনতা দিয়েছে, আবার কিছু ক্ষেত্রে আমাদের সৃষ্টিকর্তা বাইন্ডিংস দিয়ে দিয়েছে। তো আমরা বাইন্ডিংসটা যেমন পালন করতে চাই, এবং সৃষ্টিকর্তা আমাদের যে বিবেকটা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের যে বিবেকটা দিয়েছেন, সেই বিবেক দিয়ে যদি ভালো কাজ করি তবে তার একটি রেজাল্ট আল্লাহ ঘোষণা করেছেন, মান আমিলা সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা আজরু মান আমিলা বিহা। অর্থাৎ যিনি একটি ভালো কাজ করবেন এবং চলতে থাকবে তার জন্য একটি প্রতিদান আছে, এবং যিনি কাজটি করবেন তার জন্য প্রতিদান আছে। অনুরূপভাবে আমিলা সাইয়াতান, খারাপ কাজ করবে, সে খারাপ কাজের অবস্থাও কিন্তু এইভাবে তার একটা অংশ হিসেবে সে চলে যাবে। যেমন ভালো কাজেরও একটি অংশ পাবে, খারাপ কাজেরও একটি অংশ পাবে। এই জন্য অত্যন্ত স্বল্প স্বার্থর কারণে আমরা দ্বন্দ্বে কোনো প্রকার যদি মিলিত হয় তাহলে এটা ইসলামিক সংস্কৃতির ভিতর পড়বে না এবং ইসলামিক কালচারের মধ্যে আসবে না। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কোনো বিষয়ে একটি ব্যবসায়ী মনোভাব পরিত্যাগ করতে হবে। এটা ইসলামিক কালচারের একটি বিষয়। কারণ ইসলামিক কালচার হচ্ছে সমস্ত কিছু ইবাদতের অংশ। আমরা যে কাজগুলি করি না কেন, যা কিছু করি না, সবার সামনে যদি আমরা একটি জিনিসকে সামনে রাখি, ইখলাসুল আমাল লিল্লাহি ওয়াহদা, শুধুমাত্র আল্লাহর জন্য আমল করা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, লা লিবতাগাইদ দুনিয়া ওয়ালা লিমাতাউহা, কোনো দুনিয়ার উদ্দেশ্য না এবং তার কোনো সামগ্রিক পাওয়ার উদ্দেশ্য না। আমরা সবকিছুই পেয়ে যাব, কিন্তু আমাদের এই নিয়াতের জন্য আমরা বড় ধরনের একটি সওয়াব পাবো, এবং আমরা আমাদের ইখলাসের জন্য। এখন ইখলাসটা কি হবে? ইখলাসটা দুইটা অবস্থার পরে হতে পারে। একটা হচ্ছে আলা তারিকাতি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইখলাসুল আমাল লিল্লাহি ওয়াহদা আলা তারিকাতি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী এবং আল্লাহর পরে একটি বিশুদ্ধ নিয়াতের মাধ্যমে। এটা আমাদের
কাজ করতে হবে। এখন সামাজিক অবক্ষয়টা মূলত তৈরি হয় কিন্তু সামাজিক মূল্যবোধের অভাবে। সামাজিক মূল্যবোধ থেকে যে বিষয়গুলো কোনো সমাজকে সুন্দর এবং নান্দনিক এবং মূল্যবান করে তোলার জন্য যে সমস্ত কাজগুলো করে সেটা মূলত আমাদের মূল্যবোধ। আবার পাশাপাশি যে এই কাজগুলোর থেকে যখন আমরা সরে যাই তখন আমরা মূল্যবোধহীন হয়ে পড়ি। সুতরাং সামাজিক মূল্যবোধ যেখানে অবক্ষয় ঘটে সেখানে সামাজিক একটি অবক্ষয় অনিবার্য হয়ে ওঠে। তো এ কারণেই আমরা যখন সামাজিক মূল্যবোধের বিষয়টা কিন্তু মানবতাবোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সবার উপরে মানুষ, এটা কিন্তু ইসলামিক কালচার। আমরা অনেক সময় মানুষকে বিভিন্ন ধর্ম দিয়ে বিশ্লেষণ করতে চাই। হ্যাঁ, ধর্মে আপনার ধর্ম, ইসলাম, মুসলমান তাদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশনা আছে, কিন্তু মানবতাবোধ সবার ক্ষেত্রে, সমস্ত প্রাণীর ক্ষেত্রে, সমস্ত সৃষ্টির ক্ষেত্রে মানবতাবোধ অক্ষুণ্ণ থাকতে হবে। এটা ইসলামিক কালচার। এবং মানবিকতা থাকতে হবে, একজন মানুষ হিসেবে ভালোবাসা থাকতে হবে, একজন মানুষ হিসেবে অন্য মানুষের কল্যাণ কামনা করতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করতে হবে এবং জনগণের জান ও মাল নিরাপত্তা দিতে হবে এবং শালীনতা বোধ থাকতে হবে, সুষ্ঠু পারিবারিক বন্ধন থাকবে এবং সবচেয়ে বড় একটি হবে নৈতিকতার চর্চা অব্যাহত থাকবে। সুতরাং এক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই তাহলে ইসলামিক কালচার কিন্তু ইনফ্লুয়েন্স করবে তাদেরকে, যারা এই কাজগুলিতে ব্যর্থ হয়েছে তাদেরকে ইসলামিক কালচার টেনে আনে এবং তাদেরকে সামাজিক মূল্যবোধ শিখিয়ে দেয়, সামাজিক চর্চা করতে শিখিয়ে দেয় এবং সামাজিক মূল্যবোধের অবস্থানগুলো বলে দেয় যে কোন কোন কাজগুলোকে তাকে করতে হবে। আমরা যদি একটি সামাজিক এবং পারিবারিক জীবনের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারি যে এই স্বামী স্ত্রীর একটি ফাটল ধরেছে। আমরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গবেষণা করে আমরা দেখেছি এবং আমাদের রিসার্চ করে আমরা যেগুলো পাচ্ছি যে অতি সাম্প্রতিক শুধু ঢাকাতে একটি তথ্যের ভিত্তিতে দেখা গেল যে 35,000 ডিভোর্স নোটিশ পড়েছে। এটা একটা সামাজিক অস্থিরতা এবং পারিবারিক বন্ধনের যে একটা বড় ধরনের হুমকি, এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে এখানে এই সমস্যাটি অচিরে আমরা হয়তোবা সমস্যাটা ফেস করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে ইসলামিক কিন্তু একটি কালচারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, রোল আছে। তা সে কারণেই আমরা যদি পারস্পরিক অত্যন্ত সুন্দরভাবে পারস্পরিক বুঝ থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসাকে বৃদ্ধি করে অটুট রাখি, তাহলে ইসলামিক কালচারের জন্য একজন সুখী এবং সমৃদ্ধশালী একটি রাষ্ট্র এবং একটি পারিবারিক বন্ধন করা সম্ভব হবে। আমরা সামাজিক অবক্ষয়ের গুরুত্বপূর্ণ কারণের মধ্যে পেলাম নৈতিক অবক্ষয় একটা, সুশিক্ষার অভাব একটা, সাংস্কৃতিক বিকাশের নামে অপসংস্কৃতির চর্চা, মানবিক গুণাবলী হারিয়ে যাওয়া এবং ধর্মীয় জ্ঞানের অভাব। এগুলো কিন্তু অবক্ষয়ের অন্যতম কারণ। তা ধর্মীয় জ্ঞানের অভাবের জন্য আমরা কতটা খারাপ কাজ করতে পারি, যেটা ইসলামিক কালচার সেটাকে নিষেধ করে দিয়েছে। আপনারা নিশ্চয় জানেন যে 21 শতকের চ্যালেঞ্জের মোকাবেলায় সামাজিক অবক্ষয় রোধ করতে হলে মানবিক ও নৈতিক গুণাবলী বিকাশের মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ এবং মূল্যবোধ এবং মানবতাবোধ তিনটাকে সমানভাবে চর্চা করতে হবে। আমরা যদি দেখি যে এই 21 শতকের চ্যালেঞ্জের মোকাবেলায় এসে আমরা কয়েকটা পরিস্থিতিকে কিন্তু ফেস করেছি। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি আমরা ফেস করতেছি যে আজকে এই সমাজে এসে আমরা বেশ কতগুলো জিনিসের মুখোমুখি হয়ে গেছি। আজকে আমাদের সামাজিক যোগাযোগ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মাই স্পিচ এবং টুইটার সহ অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আমাদের কাজ করছে। এইগুলো অবক্ষয়টা এত সহজ হয়ে গেছে যে যদি নৈতিকতা এবং ধর্মীয় জ্ঞান এবং মানবিকতা না থাকে তাহলে এই সকল ইনস্ট্রুমেন্টকে মিসইউজ করা সম্ভব। এই যে অপব্যবহার করা, তার অনধিকার এবং সেখান থেকে উপকার না নিয়ে ক্ষতি সাধন করলে আমরা 21 শতকের চ্যালেঞ্জের মোকাবিলায় এসে ইসলামিক কালচারকে ইমপ্রুভ করতে সোসাইটিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং হবে। তো সে কারণে আমি মনে করি যে এই জিনিসগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, এই জিনিসগুলোকে যদি আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি এবং সুন্দর পথে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকগুলো সমস্যা থেকে উত্তরণ করা আমাদের পক্ষে সম্ভব হবে। তো এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা যদি অবক্ষয় রোধ করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে পারিবারিক বন্ধনকে জোরদার করতে হবে এবং ছোটবেলা থেকে
আমাদের নৈতিক শিক্ষা দিতে হবে, ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠানে বেশি বেশি অংশগ্রহণ করাতে হবে এবং পারিবারিক সম্পর্ক সচেতনতা বৃদ্ধি করতে হবে। যদি আমরা এরকম বেশি করতে পারি তাহলে আমরা অনেকগুলো সমস্যা থেকে আমাদের জন্য উত্তরণ করা সহজ হয়ে পড়বে। আর যদি আমরা এর কোনো অংশে ব্যর্থ হয়ে যাই তাহলে ইসলামিক কালচার যেটা ইসলামিক যে সংস্কৃতি যেটা যার মাধ্যমে আমরা অবক্ষয় রোধ করতে চাই সেটা মানুষ ভুল মেসেজ পেতে পারে এবং ধর্ম সম্পর্কে মানুষের খারাপ ধারণা হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে আল্লাহ তাআলা বলেছেন যে এখানে ভালো কাজের নির্দেশ দিতে বলেছেন, খারাপ কাজ থেকে বিরত রাখতে বলেছেন এবং একটি উত্তম জাতি হিসেবে বলেছেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য কাজ করতে বলেছেন। এখানে এই সূরার মধ্যে এবং সূরা মুজাদালাতেও এরকম আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা মুজাদালাতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে যে স্বামী স্ত্রী যদি যখন কোনো কাজ করবে এবং তার গোপনীয়তা রক্ষা করা একটা দায়িত্ব, যদি গোপনীয়তা ফাঁস করে দেয় তাহলে দায়িত্ববোধ হারিয়ে ফেললো। এই যে এখানে আরেকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন আমশি মা'আখিল মুসলিম ফি হাজাতি আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফিল মাসজিদে শাহরান। 1 মাস মসজিদে ইতিকাফ করার চেয়ে একজন ভাইয়ের মুসলমানের সমস্যার সমাধান করা আল্লাহ রাসূল বলেছেন অনেক উত্তম। মানফাউন নাস অন্য হাদিসে এসেছে, অসংখ্য হাদিসে এসেছে এবং একটি হাদিসে এসেছে লা ইয়াদুল্লু আলাইহি কলবু মুসলিম ইখলাসুল আমাল লিল্লাহি ওয়াহদা ওয়া মুনাসাহাতি উলাতিল উমুর ওয়া মুলাজিমাতি জামাআতিহিম ফা ইন্না দুআহুম তুহিতু মিন ওয়ারাইহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং মুসলিম শরীফে হাদিসটি আসছেন যে ইন্নাল্লাহ আল জামিল ইউহিব্বুল জামাল এবং সূরা আলে ইমরানের মধ্যে আল কাযিমিন আল গায়জ ওয়াল আফিন আন নাস আনিন নাস, এই কতগুলো বৈশিষ্ট্য দিয়েছে, সব বৈশিষ্ট্য কিন্তু ইসলামিক কালচার। এবং এই ইসলামিক কালচারে আপনারা এর সঙ্গে জানেন যে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমাল বিত তানজিল ওয়াল কানাআতু মিনাল খালিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল। অর্থাৎ এই 4টি শর্ত যদি একটি মানুষ কখনো এই গুণাবলী অর্জন করে তাহলে সে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে এবং সেই মুত্তাকি ব্যক্তিরা সৌন্দর্য বর্ধন করবে এবং সে সৌন্দর্য বর্ধনের ব্যক্তিরা তারা হবে অত্যন্ত সহিষ্ণু, তারা হবে মানুষের প্রতি এবং তারা হবে মানুষের প্রতি দয়ালু, তারা হবে মানুষের প্রতি অত্যন্ত উদার, তারা হবে মানুষের প্রতি গুণগ্রাহী এবং তারা মানুষকে ভালোবাসবে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। তখনই একমাত্র ইসলামিক কালচারের মাধ্যমে একটি সমাজের অবক্ষয় রোধ করা সম্ভব হবে। আমরা যদি আজকে পথ শিশুদের দিকে তাকাই, আজকে পথ শিশুরা সমাজের বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? এরা কি ইসলামিক কালচার, এদের ধর্ম সম্পর্কে কোনো সুশিক্ষা নাই, পাশাপাশি পরিবেশ নাই। তো এইরকম একটি সমাজ ব্যবস্থার মাঝে যদি তাদেরকে সুন্দর করে একটি সভ্য সমাজে আগামী প্রজন্মকে সুন্দর এবং একটি পরিচালিত পরিমার্জিত জীবন প্রদান না করা যায় তাহলে ইসলামিক কালচার এবং ইসলামিক সংস্কৃতি যে একটি মানুষের জীবনে অবক্ষয় রোধে ভূমিকা পালন করতে পারে হয়তো বা এই জেনারেশন নাও জানতে পারে। সে কারণেই এ ধরনের একটি সেমিনার এবং এ ধরনের একটি আয়োজন, যে আয়োজনটি করেছেন লিড ইউনিভার্সিটি সিলেটের এবং ইসলামিক স্টাডিজ বিভাগের, আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী বাস্তবতার আলোকে এই সেমিনারটি আয়োজন করা হয়েছে। এবং ভার্চুয়াল সেমিনারের জন্য আমি আবারও কর্তৃপক্ষকে এবং বিশেষ করে চেয়ারম্যান মহোদয়, ট্রাস্টি বোর্ডের এবং লিডিং ইউনিভার্সিটির যিনি দানবীর হিসেবে যার নামের সাথে বৈশিষ্ট্য দেওয়া আছে ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার সহ মাননীয় উপাচার্য এবং অন্যান্য সবাইকে, এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে একটি সামাজিক দায়বদ্ধতায় একটি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি সবাইকে আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য, আজকে অনুষ্ঠানের সম্মানিত সকল শ্রোতাবৃন্দ, সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি ও সম্মানীয় অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।